নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন কষা। তার জন্য প্রথমেই নিয়ে নেব আলু, পেঁয়াজ, আদা আর রসুন। আলু আর পেঁয়াজটাকে কেটে নেব আর আদা রসুনটাকে ছাড়িয়ে রাখবো। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ফোড়নের জন্য গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, গোলমরিচ। আর গুঁড়ো মশলা নেব হলুদ, লঙ্কা, ধনে, জিরে আর নুন। কড়াইতে তেল গরম করে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো এমনভাবে ভাজবো যাতে কিছুটা সিদ্ধ ভাজার সময়ই হয়ে যায়। এবার একটা পাত্র নিয়ে আলুগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর সেই পাত্রের মধ্যে তুলে নেব। এবার সামান্য সর্ষের তেল অ্যাড করে ফোড়নটা দিয়ে দেব। তারপর অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হতে দেব, ততক্ষণে সামান্য একটু নুন ছড়িয়ে নেব। এবার আমি কেটে রাখা আদা রসুনটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটাকে শিলেও বাটতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন। এবার আমি গুঁড়ো মশলা যেটা নিয়েছিলাম সেটাকে একটা পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে সামান্য একটুখানি জল নেব, নিয়ে তার মধ্যে হলুদ, নুন, জিরে, ধনে, লঙ্কা এইগুলো মিলিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব বেটে নেওয়া আদা রসুন বাটা। এবার এটা ভালো করে কষাতে থাকব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে গুলে রাখা যে মশলাটা, পেস্টটা বানিয়েছিলাম সেটা দেব আর দিয়ে দেব চিকেন। ব্যাস, তারপরেই ভালো করে কষিয়ে নিলে আমাদের চিকেন কষা তৈরি হয়ে গেল।